এবার রাশমিকা মান্দানা খ্যাত এমপি জামাতের অন্যতম ভণ্ড নেতা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ। জ্বালানি মন্ত্রীকে কটূক্তির মামলায় সিরাজগঞ্জে সমন পারোয়ানা এড়িয়ে কেন পালাচ্ছেন কুষ্টিয়ার এই সংসদ সদস্য? আইনের চোখে সবাই সমান, এই ডায়লগটা আমরা সিনেমা বা কিতাবে পড়েছি, কিন্তু বাস্তব যখন সামনে আসে তখন বোঝা যায় ক্ষমতার দম্ভে অন্ধ কিছু মানুষ আইনকে কতটা বুড়ো আঙ্গুল দেখাতে ভালোবাসে। দর্শক, আজকের টপিক একজন সংসদ সদস্যকে নিয়ে, যিনি আবার নামের আগে মুফতি লেবাস লাগান। হ্যাঁ, আমি কথা বলছি কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে নিয়ে। গত 17ই মে রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক সুমন কর্মকার এক নজিরবিহীন নির্দেশ দিয়েছেন। বারবার সমন ও পারোয়ানা জারি করার পরও আদালতে হাজির না হওয়া এই সংসদ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একজন আইন প্রণেতা যিনি নিজে সংসদে বসে দেশে করেন, তিনি নিজেই যখন আদালতের বছরের পর দিনের পর বা অমর করে পলাতক থাকেন, তখন তাকে আমরা কি বলবো? রাজনীতিতে রাজনীতি আর ধর্মের নামে যে ভণ্ডামি, এই যে ধারা কে সরাগান না করার প্রবণতা, আজ তার শেষ দেখে আমরা ছাড়বো। আপোষ নেই, কোনো রাগঢাক নেই। আমরা আজকে তুলে ধরবো এই ভণ্ড মাওলানার কীর্তি কাহিনী। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আইনের হাত থেকে বাঁচতে এই তথাকথিত নেতার লুকোচুরির মুখোশ আজ উন্মোচন হতে যাচ্ছে। ঘটনার গোড়াপত্তন কিভাবে হলো, সেই সত্যটা আমাদের আগে জানা দরকার। মামলার বিবরণ অনুযায়ী বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই মুফতি হামজা। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, সমালোচনা করার অধিকার সবার রয়েছে, কিন্তু ধর্মের দোহাই দিয়ে কাউকে ঢালাওভাবে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী ফতোয়া দেওয়া কি কোনো সুস্থ রাজনীতির লক্ষণ, নাকি এটি সত্তা জনপ্রিয়তা পাওয়ার একটি নোংরা কৌশল? এই ধরনের কুরুচিপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে গত 2রা এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বাদীর হয়ে একটি মানহানির মামলা দায়ের করেন। আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং ওই দিন মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21শে এপ্রিলে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ আমির হামজা সেদিন আদালতে পা রাখার প্রয়োজনই মনে করেননি। 21শে এপ্রিল যখন নির্ধারিত তারিখে এই সংসদ সদস্য আদালতে উপস্থিত হলেন না, তখন আদালত তার বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আমরা কি দেখলাম? তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়ালেন, অথচ আইনের মুখোমুখি হলেন না। সর্বশেষ 17ই মে রবিবার আবারও আমির হামজা আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল। আদালত বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে নিশ্চিত করেন যে রবিবার এই কুষ্টিয়ার এমপি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দিকে অনুপস্থিত থাকেন। একটা দেশের বিচার ব্যবস্থাকে কতটা অবজ্ঞা করলে একজন মানুষ পরপর 2টি নির্ধারিত তারিখ আদালত অমান্য করতে পারে, সেটা ভাবতে পারেন? বিচারক সুমন কর্মকার আর কোনো সুযোগ দিতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর শুধু পারোয়ানার কাজ হবে না, এই আসামি গ্রেপ্তারের পারোয়ানা বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশ করতে হবে, অর্থাৎ পুরো দেশের মানুষের সামনে তাকে একজন পলাতক আসামি হিসেবে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর চেয়ে বড় লজ্জার আর অপমানের বিষয় একজন সংসদ সদস্যের জন্য আর কি হতে পারে? দর্শক, আপনারা ভাবতে পারেন যে একজন এই ধরনের মানুষরা যদি সংসদে যায়, এরকম স্টুপিড, এইসব ননসেন্স লোকেরা যদি, যারা আইন বুঝে না, আইন জানে না, সেরকম টাইপের লোকেরা যদি সংসদে যায়, তাহলে যা হবার আসলে তাই হচ্ছে। মানে এটাই আসলে বাস্তবতা, এটাই হচ্ছে এই বাংলাদেশের এখন পরিস্থিতি, যে এখানে আসলে এই জামাতি গুলো আইন পর্যন্ত তারা মানতে নারাজ, মানে আইন পর্যন্ত তারা আসলে মানতে চায় না, এই ভণ্ড লোকের গুলো। সোশ্যাল মিডিয়া অনেকে এই আমির হামজাকে নিয়ে বিভিন্ন ট্রল করেন, কেউ তাকে দিয়ে নানা মন্তব্য করেন, কিন্তু আজ বিষয়টিকে ট্রল হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি রাষ্ট্রের স্তম্ভের অবমাননা। একজন জনপ্রতিনিধির কাজ হলো জনগণের অধিকার রক্ষা করা, আইনের শাসন সমুন্নত রাখা, কিন্তু আমির হামজা নামের এই ব্যক্তি ধর্মের পবিত্র লেবাস পরে একদিকে যেমন মানুষকে বিভ্রান্ত করছেন, অন্যদিকে তেমনি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য মন্ত্রীদের নিয়ে কটূক্তি করছেন। আর যখন আইনের মুখোমুখি হওয়ার সময় আসছে, তখন তিনি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকছেন। যদি আপনার বক্তব্য সত্যি হয়ে থাকে, তবে আদালতে এসে বুক ফুলিয়ে প্রমাণ করুন যে আপনি জ্বালানি মন্ত্রীকে কেন নাস্তিক বলেছেন। প্রমাণ দেখান, আইনকে ভয় পাচ্ছেন কেন?
পালিয়ে বেড়াচ্ছেন কেন? এই পলাতক মনোভাবই কি প্রমাণ করে না যে আপনার বক্তব্যের কোনো ভিত্তি নাই? ওটা ছিল সত্তা হাততালি পাওয়ার এক নোংরা বয়ান। দর্শক, ধন্যবাদ জানাই মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেলকে, যিনি একজন আইনজীবী হিসেবে এই ভণ্ডামির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের আদালতকে, যারা কোনো রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত না করে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মতো কঠোর এবং ঐতিহাসিক নির্দেশনা দিয়েছেন। এই যে আদেশ, এটা প্রমাণ করে যে এদেশে এখনো কিছুটা হলেও আইনের শাসন বেঁচে আছে, হয়তো কিছুটা রয়েছে। আপনি যত বড় নেতাই হন না কেন, যত বড় সংসদ সদস্য হন না কেন, আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই কথাটা আমরা বলতে পারতাম, কিন্তু সেই আইন আমাদের দেশে আসলে কখনোই হয় নাই। এখনো যে তাকে গ্রেফতার করা হচ্ছে বা এই দেওয়া হচ্ছে, এটার একমাত্র কারণ যেহেতু তারা বিরোধী দলে রয়েছে এবং মন্ত্রীকে কটাক্ষ করেছে, সরকারের মন্ত্রীকে করেছে। সুতরাং সরকার যেহেতু সরকার, সরকারের আদালত তো তার জন্য দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যিকার অর্থেই এই ভণ্ড, এই মাওলানা যারা বিভ্রান্তকর বক্তব্য দেয়, যারা কথায় কথায় মানুষকে নাস্তিক, আস্তিক বিভিন্ন ধরনের বয়ান দিয়ে থাকে, তাদের আসলে উপযুক্ত একটা বিচার হয়ে এই দেশে একটা নমুনা সৃষ্টি হওয়া দরকার, যাতে কোনো মাওলানা তার বক্তব্যের সাথে জনগণকে উত্তেজিত করার সাথে, মানে তার বক্তব্যকে জাস্টিফাই করার স্বার্থে বা এই ফায়দা নেওয়ার স্বার্থে মানুষকে নাস্তিক বা আস্তিক ট্যাগ দিতে না পারে। কুষ্টিয়ার ৩ আসনের সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি এই ধরনের আইন অমান্যকারী পলাতক ব্যক্তিকে আপনাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান? যিনি নিজের মামলার জবাব দিতে আদালতকে ভয় পান। তিনি কিভাবে সংসদের ভিতরে জনগণের পক্ষে কথা বলবেন? প্রশাসন ও পুলিশের কাছে আমাদের দাবি, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আর ১ মুহূর্ত দেরি না করে এই আসামিকে যেখানেই পাওয়া যাক গ্রেপ্তার করে আদালতের মুখোমুখি করা হোক। সুপ্রিয় দর্শক, মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতের এই কঠোর নির্দেশ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় বার্তা। ধর্মের লেবাস পরে সংসদ সদস্যের সিল মেরে যারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবেন, তাদের সময় ফুরিয়ে এসেছে। আইনের জাল যে কত বড় শক্ত, তা এই আমির হামজাকে বুঝতে হবে। দর্শক, এই আমির হামজা হলো একটা থার্ড ক্লাস লোক, যে কিনা রাশমিকা, মানে ভারতের সেই নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছে বলে কিন্তু ভাইরাল হয়েছিল, এবং সে কিন্তু সেই বিষয়টা, এরকম একটা মানে পার্সোনালিটি লেস লোককে দেশের জনগণ এমপি বানাবে এটা ভাবতে পারি না। এটা সম্পূর্ণ চুরি করে হওয়া সংসদ সদস্য বলে আমি মনে করি, এবং চুরি ছাড়া এরকম একটা থার্ড ক্লাস লোক আসলে কখনোই এমপি হতে পারে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আপনারা কি মনে করেন আমির হামজার এই পলাতক আচরণ কি একজন সংসদ সদস্যের সাথে মানায়? জ্বালানি মন্ত্রী কি তার বক্তব্যের পরিণতি কি তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ডেকে আনবে? কমেন্টে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এই আইনের রয়্যালের খবরটি সবার কাছে পৌঁছে দিবেন, এবং জামাতের এই চরিত্র সম্পর্কে জামাতের এই মুনাফিকি বা এই ভণ্ড চরিত্র সম্পর্কে মানুষকে জানিয়ে দিবেন। দেশে প্রতি মুহূর্তে এই সত্য সাহসী রাজনৈতিক বিশ্লেষণের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।